কিরে বন্ধু, কি অবস্থা? খোঁজ খবর নাই তোর, হারিয়ে টেরে গেলি। এই তো ভালো, তোর কি অবস্থা? জানিস তোকে দেখলে নিজেকে গোলমাল পাকিয়ে ফেলি। কেন রে, আমাকে কি এলিয়েন মনে হয় তোর? আরে না, তুই দেখতে মাশাআল্লাহ এত সুন্দর, তোর চলাফেরা আর সাজ পোশাক একবারে আলাদা। কিন্তু কথা বলতে গেলে তো সে রাস্তায় টানটা বেরিয়ে আসে, কেন বলতো? দেখ আকাশ, আধুনিক হওয়া মানে নিজের শেকড়কে ভুলে যাওয়া না। রাজশাহী আমার জন্মভূমি, রাজশাহী আমার অহংকার। উদার বাতাস আর আমের মুকুলের ঘ্রাণেই আমি বড় হয়েছি। এই আঞ্চলিক টানের কথা বলতে গেলে আমি নিজের অস্তিত্বের স্বাদ পাই। এটা আমার কাছে অভিজাতের চেয়েও বেশি কিছু। জানিস আকাশ, আমি একজনের মায়ে পড়েছি, আর ভাগ্যিস তার বাড়িও কিন্তু রাজশাহী বিভাগে। বলিস কি, তুই তো প্রেমে পড়ে গেলি? খুবই স্মার্ট। অবাক হবি শুনলে, আমি তাকে এখনো সামনাসামনি দেখিনি। শুধু হৃদয়ের টানে আমাদের এই সম্পর্ক। সেই সুদূর রাজশাহী থেকে আমার সাথে দেখা করার জন্য পাড়ি দিব অনেকটা পথ। কাল কিন্তু আসতে হবে রে তোকে আকাশ, ওর সাথে আলাপ করিয়ে দেব। দেখি হাতে সময় থাকলে অবশ্যই আসবো। আর শোন, তোদের জন্য শুভকামনা রইল। হ্যালো মাসুম, তুমি কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করছি। জানো, আমি তো চলে এসেছি তোমার আশিকি দেবানি মাস্তানি, তুমি যা চাও। এই যে, আপনি কে? আরে তুমি আমাকে চিনতে পারছো না? আমি সেই মাসুম যার সাথে 1 বছর ধরে প্রেম করলা। আর জানো, এই ঢাকা শহরে কত বড় বড় বিল্ডিং, বাপ রে বাপ, আমি তো দেখে একবার হতবাক হয়ে গেছি। আর তোমার সাথে আমি প্রেম করতাম। এত সুন্দর তুমি দেখতে, আমি ভাবতেও পারিনি তুমি এত সুন্দর। বাপ রে বাপ, হায় আল্লাহ, এত সুন্দর। ও মাই গড, তুমি সেই মাসুম যার সাথে আমি 1 বছর যাবত প্রেম করেছি? আরে হ্যাঁ, তোমার সাথে আমি এতদিন ধরে কথা বলছি, ভুলে গেছো তুমি আমাকে? দিনে রাইতে দুপুরে সব সময় তো তোমার সাথে আমি কথা বলতাম। আল্লাহ, তুই এসব কি বলছিস? আর তোর এই অবস্থা কেন? তো কেমন লাগতেছে কেন দেখতে? তুই এত কালো কেমনে? আমি কালো? এসব ফালতু কথা একদম বলবে না। আমার মা কিন্তু আমাকে ব্ল্যাক ডায়মন্ড বলে। আমার মার কাছে আমি ব্ল্যাক সোনার মতো কিন্তু। ছি, আমি তোর সাথে এতদিন ধরে কথা বলেছি কারণ তোর কণ্ঠস্বরটা অনেক সুন্দর। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? তোকে দেখলে তো আমার বমি আসে। আল্লাহ, আমি এতদিন এই কাল্লা বেটার লগে প্রেম করছি। এটা কিন্তু একটু বেশি বলে ফেললে। আমি কালো তার জন্য আমাকে দেখলে তোমার বমি আসে? কালো হয়েছে তাই কি হয়েছে? আমি কি মানুষ না? আর আমার কি প্রেম করার কোনো ইচ্ছা নেই বা শখ নেই? আর হ্যাঁ শুনো, চেহারার অহংকার করো না। চেহারা কিন্তু বেশি দিন টিকবে না। মানুষের মনটাই আসল। 7 দিনের ভিতরে তোমার সামনে আমি নায়ক হয়ে আসবো। তখন কিন্তু 1000 চেষ্টা করলেও আমাকে আর পাবা না, মনে রেখো কিন্তু। তোর মতো কাল্লার আমার দরকারও নাই। মা, তুমি ঠিকই বলেছিলে। এই শহরে ভালোবাসা বলতে কিচ্ছু নেই। এই শহরে শুধু আছে টাকা পয়সা আর সৌন্দর্য। এই শহরে সবাই সৌন্দর্যের পূজারী। আজকে আমি কালো বইলা আমারে যে কি ঘৃণা, না ঘৃণা এলো। তুমি আমারে কত মানা করেছিলে, মা যাইস না যাইস না, কিন্তু আমি তোমার কথা না শুনে ছেমনির কাছে এসেছিলাম। কিন্তু ওই ছেমনি আমারে কত অপমান করলো, কাইল্লা বলে আমাকে দেখলে নাকি তার ভাত খেতে ইচ্ছা করে না, বমি আছে। আমি তার সুন্দর হয়ে দেখাই দেবো মা, দেখিও তুমি। ভাই, ও ভাই, আমার প্রেমিকা আমাকে বলেছে আমি নাকি দেখতে সুন্দর না, কিন্তু ভাই তাকে আমি বলেছি আমি 1 সপ্তাহের ভিতরে নায়ক হয়ে আসবো, নায়ক। তার জন্য আপনার কাছে এসেছি জিম টিম করার লেগে, নায়ক হওয়ার জন্য। ভাই, আপনি কি আমাকে নায়ক করে দিতে পারবেন ভাই? আমার বডি গালাকে আপনার মতন ফুলিয়ে দিতে পারবেন ভাই? বলেন না ভাই। আমাদের জিম অনেক ভালো, এখান থেকে অনেক নায়ক তৈরি হয়েছে। তোমার নাম কি? আরে কাল্লা, তুই কি করিস? ফোন তো নিয়েছিস না আমার? আরে ওই তো করছিলাম কি? আসছি ভাই, এটা করি না ভাই, একটা বার ভাই করি ভাই, বুঝতে পারছি। গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে ভাই, একটা বার দেখেন ভাই।
ও আচ্ছা আচ্ছা, তুই বডি বানাবি তো? সমস্যা নাই, তো হবে। বডি বানাও, যা দেখ আমি তোর সাথে আছি, সমস্যা নাই, আমি তো সব ঠিক করে দেবো। বডি টডি যা। হ্যাঁ বেটো, বডি বানাবো, বডি আমি চাপ দেবো। ঠিকঠাক তো বলবে, টাইম লাগে না ভাই, ইন দ্য লট তাইলে মানে কিছু টাইম লাগে না। বডি দেখি এই যখন কি ভাই 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 আমাদের নাম একটু নষ্ট করার জন্য বসছে। কি ব্যাপার গো, অবাক হয়ে গেলা? অবাক হওয়ার কিছুই নাই। এখন কি আমার সাথে সম্পর্ক জড়াতে তোমার কোনো বাধা আছে? না, একদমই না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে প্রেম করতে চাই। সম্পর্ক জড়াতে চাও? না, আমি তো জড়াবো না। কিন্তু কেন? আমি তো তোমাকে এখন অনেক ভালোবাসি, আমি তোমার কাছে বাঁধবো না। প্লিজ মাফ করে দাও। কারণ তুমি তো আমাকে ভালোবাসোনি, তুমি আমাকে ভালোবেসেছো আমার ভাষার জন্য, আমার সুন্দর কথার জন্য। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আজ না ওই সেদিনকে তুমি আমাকে ভালোবাসতে, যেদিন আমার চেহারা কালো ছিল, আমি আনস্মার্ট ছিলাম, সেদিনই তুমি আমার প্রেমে পড়ে যেত। কিন্তু না, তখন তো তুমি আমাকে কাইল্লা কাইল্লা বলে তাড়িয়ে দিয়েছিলে। আর হ্যাঁ, তোমাকে যদি আমি এখন ভালোবাসি না, তাহলে ওই শত শত কালো মানুষেরা আছে না, তাদেরকে অপমান করা হবে। তুমি আজকে আমার দামি কোট চশমা দেখে আমার প্রেমে পড়ে গেছো, কিন্তু না, ভুলে যেও না, তোমার প্রেমে যদি আমি আজকে পড়ে যাই, তাহলে হাজার হাজার মানুষ যারা আছে কালো, তাদেরকে অপমান করা হবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে। তার জন্য আমি চাই তোমার মতো মেয়েদের এটাই শিক্ষা হোক। আর হ্যাঁ, শুনে রাখো, বাহ্যিক সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা মাপা যায় না, ভালোবাসা মন থেকে আসে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।